আরব যখন বাড়িতে ফিরে আসে তখন অরুণের মোবাইলে চ্যাংয়ের ফোন আসছে। আরব যখন চ্যাংয়ের নাম্বার দেখে সঙ্গে সঙ্গে তার রাগ হয়। ঠিক তখনই অরুণ বাথরুম থেকে বেরিয়ে আসে। চ্যাংয়ের কল দেখে সে মুচকি হেসে ফেলে এবং হাসতে হাসতে তার সঙ্গে কথা বলতে শুরু করে। আরব যখন অরুণকে এভাবে চ্যাংয়ের সঙ্গে হাসি ঠাট্টা করে কথা বলতে দেখে তখন তার আরও রাগ হয়। সে ইচ্ছাকৃতভাবে দুইজনের মাঝখানে ডিস্টার্ব করে এবং অরুণকে খোঁচা মারতে থাকে। অরুণ যখন এসব শুনে তখন সে আরবকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? আমার ব্যাপারে এত মাথা ঘামাচ্ছ কেন? আরব বলে, আমার ঘুম পাচ্ছে আর তুমি ফোনে হাসি ঠাট্টা করে আমাকে বিরক্ত করছো। এটা শুনে অরুণ বলে, ঠিক আছে আমি তোমাকে বিরক্ত করছি, এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। এখন তো ঠিক আছে তাই না? এই বলে অরুণ সেখান থেকে চলে যেতে চায়। তখন আরবের আরো বেশি রাগ হয়, কারণ সে চায় না অরুণ যেন চ্যাংয়ের সঙ্গে কথা বলুক, কিন্তু অরুণ তবু চ্যাংয়ের সঙ্গে কথা বলার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। পরের সকালে আরবের মন খারাপ থাকে গত রাতের ঘটনার জন্য। তাই সে দাদিমাকে বলে, আমার জন্য খাবার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি বাইরে থেকে কিছু খেয়ে নিব। দাদিমা বলেন, কেন বাবা? যখন অরুণ তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে যেতে পারে তাহলে তুমি বাইরে কেন খাবে? তখন আরব এখানে অজুহাত দিতে শুরু করে যে অরুণ ভালো রান্না করতে পারে না। দাদিমা বলেন, আরব মিথ্যা বলা বন্ধ করো, এটা তোমারও জানা আছে যে অরুণ কত ভালো রান্না করে, যেটা তুমিও খাও, তাই তো সবসময় খালি ডাব্বা নিয়ে বাড়িতে ফিরে আসো। ঠিক তখনই সেখানে আরবের মা এসে পড়েন এবং অরুণকে ছোট করার জন্য বলেন সে খাবারে ন্যাকামি করে না। এরপর আবার শাশুড়ি আর বৌমার মধ্যে ঝড়কা শুরু হয়ে যায়। আরব এসব দেখে একদম বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। দাদিমা যখন আরবের এমন মেজাজ দেখেন তখন তিনি অরুণকে জিজ্ঞেস করেন, তোমাদের দুজনের মধ্যে কি ঝড়কা হয়েছে যে আরব এমন আচরণ করছে? গতকাল তো সে একদম ঠিক ছিল, তোমার সঙ্গেও ভালো করে কথা বলছিল। অরুণ বলে, আমি জানি না দাদিমা তার কি হয়েছে। এরপর আরবের মা সোজা মিনাকে ফোন করে এবং তাকে বলে যে অরুণ খাবারের মাধ্যমে আরবের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে, তাই এই সুযোগ নিয়ে তুমি আরবের জন্য খাবার নিয়ে যাও, সেটাও নিজের হাতের বানানো। অরুণকে একটা শিক্ষা দিয়ে দাও। মিনা খাবার নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তার রান্না করতে একদমই আসে না। সে নিজেই বাইরে থেকে খাবার অর্ডার করে খায়, তাহলে আরবের জন্য নিজের হাতে রান্না করে কিভাবে নিয়ে যাবে? সে এই সমস্যারও সমাধান বের করে। বাইরের খাবার প্যাক করে নিয়ে সোজা আরবের কাছে চলে যায় এবং তাকে বলে যে এই খাবার আমি নিজের হাতে বানিয়েছি। আরব এটা শুনে খুব খুশি হয়ে যায় এবং মিনার সঙ্গে খেতে শুরু করে। ঠিক তখনই ওই দিক থেকে অরুণও আরবের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু মিনা আর আরবকে এত কাছাকাছি দেখে তার একদম ভালো লাগে না। বেচারের চোখে জল চলে আসে, কিন্তু সে কিছুই বলে না, খাবার বাইরে রেখে চুপচাপ চলে যায়। পরে মিনাও আরবকে খাইয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর আরবের চোখ পড়ে সে লাঞ্চ বক্সের উপর। আরবের মনে হয় অরুণ এসেছিল, তাই সে সব জায়গায় অরুণকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও অরুণকে পায় না। সে সোজা বাড়ি ফিরে অরুণকে বলে, আমি তো তোমাকে খাবার নিয়ে যেতে বারণ করেছিলাম, তবুও যদি খাবার নিয়ে অফিসে গিয়ে থাকো তাহলে আমার সঙ্গে দেখা করতে এলে না কেন? অরুণ এখানে মুখ ফুলিয়ে উত্তর দেয় এমন বলে, আমি ভেতরে ঢুকে তোমাদের দুজনকে বিরক্ত করতে চাইনি, আমি জানতাম তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করে লাঞ্চ করছো, তাই আমি বাইরে খাবার রেখে চলে এসেছি। আরব এখানে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার মা এসে পড়েন। তিনি অরুণকে খোঁচা দিয়ে বলেন, ও বৌমা রানী, বিরক্তের কথা বলছো? তুমি তো আরবের পুরো জীবনটাই বিরক্ত করে দিয়েছো, এখন আবার বেচারি সাজার নাটক করছো। তোমার প্রথম দিন থেকেই জানা ছিল যে আরব মিনাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চাই, তবুও তুমি জেনে শুনে আরবকে বিয়ে করে তার জীবন নষ্ট করে দিয়েছো, আর এখন এমন ভান করছো যে তুমি আমার ছেলের জীবন বিরক্ত করতে চাও না। অরুণে তার শাশুড়ির কথা একদম ভালো লাগে না, তাই সে উঠে পড়ে সেখান থেকে চলে যেতে থাকে। আরব তার পথ আটকে দেয় এমন বলে, আমার কথা এখনো শেষ হয়নি, আগে আমার প্রশ্নের উত্তর দাও। অরুণ বলে, যা বলার ছিল আমি বলে দিয়েছি, এখন আমার বলার আর কিছুই নেই। এই বলে সে যেতে থাকে। আরবও তার পিছনে যেতে থাকে, কিন্তু তার মা তাকে আটকে দেন, কারণ তিনি চান না আরব আর অরুণের মধ্যে একটু কাছাকাছি হোক। তাই তিনি
দুজনেই ছেলেকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করেন, কিন্তু আরব তার মায়ের একটা কথাও শোনে না। সে অরুণের সঙ্গে কথা বলার জন্য উপরে চলে যায়। এটা দেখে আরবের মা একদম পাগল হয়ে যায়। তার মনে হয় এই ঝড়কার কারণে যদি দুজনেই কাছাকাছি চলে আসে, তাই তিনি দুজনকে আলাদা করার জন্য একটা প্ল্যান করেন। পরে আরব ঘরে ঢুকে তখন অরুণ চ্যাংয়ের সঙ্গে কথা বলছে। আরব যেই অরুণকে চ্যাংয়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলতে দেখি তার তো মাথা খারাপ হয়ে যায়। সে আবার চ্যাং আর অরুণের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এবং অরুণকে খুব খারাপ গালাগালি দিতে থাকে যে তার আর চ্যাংয়ের অ্যাফেয়ার চলছে। অরুণ এতে খুব রেগে যায় এবং বলে, আমি তোমার মতো নই যে বিয়ে করার পরেও বাইরে অ্যাফেয়ার চালাই, তাই আমার উপর আঙ্গুল তোলার চেয়েও আগে নিজেকে দেখো তুমি কতটা নোংরা। আরব বলে, তুমি আমার আর মিনার কথা বলছো? তোমার বিয়ের আগে থেকেই জানা ছিল আমি মিনাকে কতটা ভালোবাসি। যদি তুমি জোর করে আমাকে বিয়ে না করতে তাহলে আজ আমার স্ত্রী মিনা হতো, তুমি নয়। আর আমার আর মিনার সম্পর্ক তো সবার সামনে, তোমার আর চ্যাংয়ের মতো লুকোচুরি নয়। জানি না তোমরা দুজনেই আমার পিঠের আড়ালে কি করো, তাই কোনো অন্যায় করার আগে মনে রেখো তুমি আমার স্ত্রী। যদি এমন কিছু করো আমি তোমাকে ছাড়বো না। অরুণ বলে, তোমার চোখে আমার এটুকু সম্মান, তুমি মনে করো আমি এমন কাজ করব? তুমি আমাকে এত ঘৃণা করো যে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছো? যদি আমার সঙ্গে এত সমস্যা তাহলে এই সম্পর্কটা শেষ করে দাও না কেন, যাতে আমাদের দুজনের সমস্যা একেবারে শেষ হয়ে যায়। আরব বলে, তুমি ঠিক বলেছো, আমাদের এই সমস্যা শেষ করেই দিতে হবে। এই বলে আরব অরুণকে বিছানায় ছুঁড়ে ফেলে এবং জোর করে কিস খেতে শুরু করে। বেচারি অরুণের এসব একদম ভালো লাগছে না, কিন্তু সে বাধ্য হয়ে সব সহ্য করছে। ঠিক তখনই আরবের কানে তার মায়ের চিৎকারের আওয়াজ আসে। সে উঠে নিচে চলে যায়। সেখানে তার মা পড়ে যাওয়ার নাটক করছেন যাতে দুজনকে আলাদা রাখতে পারেন। আরব যখন মায়ের এমন অবস্থা দেখে তার খুব খারাপ লাগে। অরুণেরও শাশুড়ির এমন অবস্থা দেখে ভালো লাগে না। সে শাশুড়ির সেবা করার চেষ্টা করে, কিন্তু আরবের মা তার সাহায্য নিতে অস্বীকার করেন এবং বলেন, জানি না এই মেয়ে আমার সঙ্গে কি করে দিবে, তাই আমি তার কাছ থেকে সেবা নিব না, মিনার কাছ থেকে নিব। সে খুব ভালো মেয়ে, আমার খেয়াল রাখবে, তাই মিনাকে ফোন করে বাড়িতে ডেকে আনো। এতে দাদিমা আপত্তি করেন এবং বলেন সে মেয়ে এ বাড়িতে পা রাখবে না। তখন আরবের মাও জেদ ধরে ফেলেন এবং দাদিকে ইমোশনালি ব্ল্যাকমেল করেন। এর ফলে দাদিমা বৌমার কথা মেনে নিতে হয় এবং মিনাকে বাড়িতে আসার অনুমতি দিতে হয়। পরের দিন মিনা বাড়িতে আসে। আরবের মা মিনার উপর খুব ভালোবাসা ঢেলে দেন এবং তাকে খুব ভালোভাবেই আদর করেন। অরুণ এসব দেখে একদম ভালো লাগে না, কারণ আরবের মা আজ পর্যন্ত তার সঙ্গে কখনো ভালো করে কথা বলেননি, উল্টো তাকে অপমানই করেছেন, শুধু ধমক দিয়েছেন। দাদি এখানে বৌমা আর মিনাকে শিক্ষা দেওয়ার থেকে পিছপা হন না, উল্টো তিনি মিনাকে অপমান করার একটাও সুযোগ ছাড়েন না, যাতে বৌমা অরুণের জন্য ন্যায় বিচার আনতে পারেন। তাই দাদিমা আরবকে বলেন, অরুণকে তুমি সঙ্গে নিয়ে যাও, সে তোমার সঙ্গে কাজ করবে। কিন্তু আরব এতে আপত্তি করে এবং বলে, আমি একে সামলাতে পারবো না, আমি অরুণকে অফিসে নেব না, বাড়িতে তো একে সহ্য করি, এখন কাজেও সহ্য করতে পারবো না। এই বলে আরব চলে যায়। তখন দাদিমা অরুণকে নিজের অফিসে নিয়ে যান এবং বলেন, আজ থেকে তুমি আমার সঙ্গে আমার কোম্পানিতে কাজ করবে। অরুণ বলে, দাদিমা এর কোনো দরকার নেই। দাদিমা বলেন, তুমি এত ভালো মেয়ে, কাজও খুব ভালো করো, বাড়িতে বসে বসে কি করবে, এর চেয়েও ভালো আমার কাজে হাত লাগাও, আমারও সাহায্য হবে, তোমারও মন বসবে। অরুণ এটা শুনে খুব খুশি হয়। তারা দুজনে কথা বলছিলেন, ঠিক তখনই একজন মেয়ে এসে অরুণকে বলে যে আরবের মা তাকে নিচে ডেকেছেন। অরুণ নিচে যায়। সেখানে তার শাশুড়ি আর মিনা দুজনে মিলে তাকে চাকরানির মতো ব্যবহার করে এবং তাকে ছোট করার চেষ্টা করে। অরুণ চুপচাপ তাদের সব অপমান সহ্য করে এবং তাদের ভালোভাবে সেবাও করে, কিন্তু তারা দুজনেই তাদের আচরণ থেকে পিছু হটে না, উল্টো দুজনে মিলে অরুণকে খুব বিরক্ত করে, অপমান করে। এমনকি তারা দুজনে মিলে অরুণকে মাটিতে ফেলে দেয় এবং লাথিও মারে। অরুণ যখন এসব দেখে তার একদম ভালো লাগে না। এইখানে তার বুঝতে দেরি হয় না, শাশুড়ি আসলে আঘাত লাগার অভিনয় করছেন, তার কোনো আঘাত লাগেনি, শুধু অভিনয় করছেন যাতে মিনাকে বাড়িতে আনতে পারেন। ঠিক তখনই দাদিমা এসে পড়েন। অরুণের এমন অবস্থা দেখে তার খুব খারাপ লাগে। তিনি অরুণকে জিজ্ঞেস করেন, মেয়ে তুমি কিভাবে পড়ে গেলে? কিন্তু অরুণ কিছুই বলে না, সব লুকিয়ে রাখে।
কিন্তু দাদিমা সব বুঝে যান যে অরুণ মিথ্যে বলছে। পরে দাদিমা তার বৌমা সত্যিটা আরবের সামনে আনার জন্য প্ল্যান করেন যে তার শাশুড়ি শুধু আঘাত লাগার অভিনয় করছেন যাতে অরুণকে কষ্ট দিতে পারেন। তাই তিনি অরুণের সঙ্গে মিলে একটা প্ল্যান করেন, এমন গরম পানির বাটি সোজা আরবের মায়ের গায়ে ঢেলে দেন। এইটা দেখে আরবের মা পাগলের মতো ছটফট করতে থাকেন এবং অরুণকে গালাগালি দিতে থাকেন। আরবের সামনে এমন ভান করার চেষ্টা করেন যে অরুণ ইচ্ছাকৃতভাবেই এটা করেছে। কিন্তু ঠিক তখনই দাদিমা তার বৌমা সব পোল খুলে দেন আরবের সামনে। তাকে বলেন, তোমার মা আঘাত লাগার অভিনয় করছে, তোমার মায়ের কোনো আঘাত লাগেনি। সে ইচ্ছাকৃতভাবে এসব নাটক করেছে যাতে মিনাকে এই বাড়িতে আনতে পারে। তোমার মা কি ভেবেছিল মিনাকে বাড়িতে এনে অরুণের সঙ্গে খারাপ ব্যবহার করবে আর আমি চুপচাপ সহ্য করব? একদম না, এই বাড়ি আমার, এই বাড়িতে আমার নিয়মেই চলবে। তাই আজ থেকে যদি মিনা এই বাড়িতে পা রাখে আমি তোমাকে এমনভাবে বাড়ি থেকে বের করে দিব যে তুমি আর কখনো এই বাড়িতে পা রাখার যোগ্য থাকবে না। আরবের মা যখন এসব শুনেন তিনি একদম পাগল হয়ে যান। আরবও তার মায়ের এই কাণ্ড দেখে খুব লজ্জা পান। পরে আরব মিনাকে বাড়ি পৌঁছে দিতে যায়। পুরো রাস্তায় সে মিনার সঙ্গে কথা বলে না। তখন মিনা আরবকে বলে, আমাকে মাফ করে দাও, আমি এসব ইচ্ছাকৃতভাবে করিনি। তোমার মায়ে সব প্ল্যান করেছেন, এতে আমার কোনো দোষ নেই। আমি অরুণকে একদম বিরক্ত করিনি। তোমার কি আমার উপর ভরসা নেই? তুমি কি মনে করো আমি এমন মেয়ে? সেখানে আমার অরুণের প্রতি খুব জ্বালা করে, কারণ সে আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। আর উপর থেকে দাদিমাও আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এখানে মিনা আবার আরবকে অরুণের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে। আরব বলে, মিনা আজ তোমরা যা করেছো তা ভুল করেছো, এটা একদম ঠিক হয়নি। মিনা যখন আরবের মুখ থেকে এমন কথা শুনে তখন সে নিজে রাগ দেখাতে শুরু করে যাতে আরব বুঝতে পারে যে সে যা করেছে তা শুধু তার ভালোবাসা পাওয়ার জন্যই করেছে। এখানে মিনা উল্টো আরবকে দোষ দিয়ে চলে যায়। পরে আরব বাড়িতে ফিরে আসে। দাদিমা আরবের সামনে মিনার আসল চেহারা তুলে ধরার চেষ্টা করেন যে মিনা ভালো মেয়ে নয়, কিন্তু আরব দাদিমার একটা কথাও শুনে না। উল্টো দাদিমাকে বলে, আপনি মিনাকে ভুল বুঝছেন, মিনা এমন মেয়ে নয়, সে খুব ভালো মেয়ে, একবার ভালো করে তাকে দেখুন তো। দাদিমা বলেন, তুমি মনে করো আমি মিথ্যে বলছি? সে এক নম্বরে নোংরা মেয়ে, তোমার জানা আছে। আর সে অরুণের সঙ্গে কি করেছে? সে অরুণকে লাথি মেরে ফেলে দিয়েছে, যার জন্য বেচারি খুব আঘাত লেগেছে। তোমার মনে হবে এসব অরুণ আমাকে বলে দিয়েছে যাতে আমি তোমাকে মিনার বিরুদ্ধে উস্কে দিতে পারি, কিন্তু এমন কিছু নয়। বেচারি তো আমাকে কিছুই বলেনি, উল্টো সে তাদের দুজনকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু আমি নিজের চোখে সব দেখেছি। তাই তোমাকে বলছি, যদি আমার কথাই বিশ্বাস না হয় গিয়ে বেচারির আঘাত দেখে নাও। দাদিমা এই বলে সেখান থেকে চলে যান। এইদিকে অরুণ তার আঘাত দেখছিল। ঠিক তখনই আরব এসে পড়ে এবং অরুণের আঘাত দেখে ফেলে, কিন্তু অরুণ আরবের কাছ থেকে তার আঘাত লুকানোর চেষ্টা করে এবং চুপচাপ ঘুমাতে চলে যায়। আরব অরুণের কষ্ট দেখতেই পারে না, তাই সে অরুণের কাছে যায় এবং আঘাতের জায়গায় ওষুধ লাগানোর চেষ্টা করে। অরুণ বলে, এর কোনো দরকার নেই, আমি নিজে লাগিয়ে নিব। কিন্তু আরব অরুণের একটা কথাও শুনে না, উল্টো নিজের হাতে আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। অরুণ যখন আরবের এমন রূপ দেখে সে একদম অবাক হয়ে যায়, কিন্তু তার খুব ভালো লাগে যে আরব তার এত খেয়াল রাখছে। পরে অরুণ ঘুমিয়ে পড়ে। তখন আরব এসে তার কপালে চুমু দেয়, তাকে ঘুমন্ত দেখে খুব ভালোবাসার সঙ্গে দেখে এমন বলে, তুমি ঘুমের মধ্যে খুব কিউট লাগো। এই বলে সে ঘুমাতে চলে যায়। অরুণ যখন আরবের এসব দেখে সে একদম বিরক্ত হয়ে যায় যে আজ আরবের কি হয়েছে, সে তার সঙ্গে এমন ব্যবহার করছে কেন। পরের দিন দাদিমা অরুণকে জিজ্ঞেস করেন, তোমাদের দুজনের সম্পর্ক কতদূর এগোলো? অরুণ দাদিমাকে বলে, আমাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। দাদিমা যখন এটা শুনেন তার মনে হয় তার এখন কিছু করতেই হবে আরব আর অরুণের সম্পর্ক ঠিক করার জন্য। তাই তিনি অরুণের পুরো চেহারা বদলে দেন যাতে আরব তার চেহারা দেখে পুরোপুরি প্রেমে পড়ে যায়। তাই তিনি অরুণকে একদম মিনার মতো সাজিয়ে দেন এবং সোজা অফিসে পাঠিয়ে দেন। আরব যখন অরুণের এমন রূপ দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ অরুণ এমন সাজে একদম ভালো লাগে।
লাগছে না। এবং বিশেষ করে আরবের রাগ হচ্ছে যে সবাই অরুণকে এভাবে দেখছে, যা তার একদম সহ্য হচ্ছে না। তাই সে অরুণকে টেনে বাড়িতে নিয়ে আসে এবং এসব বন্ধ করতে বলে। ঠিক তখনই আরবের মা এসে পড়েন। তিনি অরুণকে এমন সাজে দেখে তার মজা করেন এবং বলেন, তুমি কি মনে করো মিনার মতো সাজলেই আমার ছেলে তোমার প্রেমে পড়ে যাবে? একদম না। তুমি মিনার মতো সাজতে পারো, কিন্তু মিনার মতো সুন্দর হতে পারবে না। দাদিমা এতে খুব রাগ হয় এবং তিনি সবাইকে বলেন, এতে অরুণের কোনো দোষ নেই, আমি অরুণকে এভাবে সাজতে বলেছি। আরব বলে, দাদিমা এসব বন্ধ করুন, আপনার এসব করাই আমি অরুণের সঙ্গে কখনো ঘুমাবো না, যতই সে আমার সামনে আসুক, আমার হৃদয় তার জন্য কখনো হবে না। এই বলে সে চলে যায়। পরে আরবের মা এটা মিনাকে বলেন। মিনা যখন শুনে তার হাসি থামতেই চায় না। তারা দুজন মিলে অরুণকে নিয়ে অনেক গসিপ করে এবং তাকে খুব গালাগালি দেয়। পরে অরুণ চুপি চুপি তার ঘরে ঢুকে যাতে আরব না জাগে এবং তাকে অনেক বকা না দেয়। কিন্তু আরব জেগে উঠে অরুণকে অনেক বকা দেয় এবং বলে, তোমার দাদিমার সব কথা মানার দরকার নেই, তুমি নিজের পোশাকেও খুব ভালো লাগে। অরুণ এটা শুনে খুব খুশি হয়। সে বলে, তুমি কি মনে করো এসব আমি নিজের ইচ্ছায় পড়েছি? একদম না, দাদিমা আমাকে পড়তে বলেছিলেন, তাই পড়তে হয়েছে। আরব বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? দাদিমা যদি তোমাকে পানিতে ঝাঁপ দিতে বলেন তুমি ঝাঁপ দিবে? অরুণ বলে, হ্যাঁ, কারণ দাদিমা আমাকে বিপদের সময় সাহায্য করেছেন, আমি দাদিমার কোনো কথা এড়াতেই পারি না। দাদিমা যদি পানিতে ঝাঁপ দিতেও বলেন আমি ঝাঁপ দেব, তার ইচ্ছা পূরণ করার জন্য যে কোনো সীমা পার করব। আরব এতে রেগে যায় এবং অরুণকে বলে, তুমি কি মনে করো মিনার মতো পোশাক পরলেই আমি তোমাকে ভালোবাসতে শুরু করব? একদম না, কারণ তুমি যেমন মেয়ে, যে টাকার জন্য যে কোনো মানুষকে বিয়ে করে এবং তার সন্তানের জন্য প্রস্তুত হও, এমন মেয়েদের আমি কখনো ভালোবাসবো না। অরুণ বলে, তুমি একই কথা বারবার বলে ক্লান্ত হও না? কতদিন আমাকে এভাবেই অপমান করবে? আরব বলে, আমি ততদিন তোমাকে এভাবেই অপমান করব যতদিন না তুমি আমাকে ডিভোর্স দাও। পরের সকালে অরুণ আবার দাদিমার কথায় সে পোশাক পরে বাইরে আসে। আরব এটা দেখে একদম পছন্দ করে না এবং মুখ ফুলিয়ে অফিসে চলে যায়। অরুণ দাদিমাকে বলে, দাদিমা, আমার এমন পোশাক একদম পছন্দ নয়, আমি কতদিন এটা পরতে হবে? দাদিমা বলেন, মেয়ে, তুমি জানো না ছেলেদের এমন পোশাকই পছন্দ হয়, এভাবে তারা আকৃষ্ট হয়, তাই তোমাকে এই পোশাক পরতেই হবে আরবকে কাছে আনার জন্য। ঠিক তখনই অরুণের বান্ধবীর ফোন আসে। সে তাকে তার বাড়িতে দেখা করার জন্য জেদ করে। অরুণ বলে, ঠিক আছে, আগে দাদিমাকে জিজ্ঞেস করে নি, তারপর তোমাকে বলছি। সে দাদিমার কাছে অনুমতি চাই। দাদিমা বলেন, কোনো সমস্যা নেই, তা তোমার বন্ধু, বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে আসতেই পারে। অরুণ এটা শুনে খুব খুশি হয়, তার বন্ধুদেরকে বাড়িতে ডেকে নেই। দাদিমা এই সুযোগ নিয়ে সোজা আরবকে ফোন করেন এবং বলেন, অরুণের কয়েকজন বন্ধু তার সঙ্গে দেখা করতে বাড়িতে আসছে, তাই তুমিও বাড়িতে চলে এসো তাদের সঙ্গে দেখা করতে। আরব আসতে অস্বীকার করে, কিন্তু যখন জানতে পারে চ্যাংও আসবে তার তো অনেক রাগ হয়। দাদিমা এসব কাণ্ড করে ফোন কেটে দেন, কারণ দাদিমা জানেন কোনো পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একদম দেখতে পারে না। আর দাদিমা এই দুর্বলতার সুযোগ নিয়ে আরব আর অরুণকে কাছে আনার প্ল্যান করেন। এইখানেই নবম পর্ব শেষ হয়।